আল্লাহ বলেছেন তোমার পৃথিবীর জীবনটা একটু এভাবে কাটার পরে যদি তোমার কবরের জগৎকে শান্তিময় করতে হয়, ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবসটাকে যদি সুখের করতে হয়, আর শেষ ঠিকানা যদি জান্নাত বানাতে হয়, তাহলে তোমার প্রথম কাজ হলো ঈমান আনয়ন করা, ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যে ব্যক্তির মনের চাওয়া হলো আমি একদিন আমার মালিকের সাথে সাক্ষাৎ করব, আমি রবের সাথে যেন শিরিক না করে, ভালো কাজ যদি অল্প হয় আর যদি শিরিক না থাকে তাহলে রবের সাক্ষাৎ পাবে। ভালো কাজ আছে বিশাল ভান্ডার ভরা, শুধু ভালো আমল, কিন্তু আবার শিরিকেও আছে কিছু, ওই ব্যক্তিকে আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন না। নবীজি বললেন যে ব্যক্তি আমার রবকে খুশি করার জন্য পৃথিবীর কোনো স্বার্থে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে খুতিমা লাহু বিহা, এরপর আর কথা বলার সুযোগ হলো না, এটা জীবনের শেষ কথা, দাখালাল জান্নাহ। নবীজি বললেন সে ব্যক্তি জান্নাতে চলে গেল। সম্মানিত হাজরিন, আমরা সূরাতুল আসর নিয়ে একাধিক জুমাতে আলোচনা শুনেছি। গত জুমাতে ওয়াল আসর, সময়ের গুরুত্ব নিয়ে আমরা লম্বা কথা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই শপথ করলেন ওয়াল আসরি, আসরের শপথ হোক, এটা সালাতুল আসর হোক আর জীবনের সময় হোক, যেটাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন। তবে অধিকাংশ মুফাসসিরের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসর দ্বারা আমাদের জীবনের সময়কে উদ্দেশ্য করেছেন। তার মানে আমরা এটাকে ধরেই সামনে এগুতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সকল মানুষ, সকল পেশার মানুষ, সকল বয়সের মানুষ, সকল শ্রেণীর মানুষ, ইন্নাল ইনসান, আপনারা যারা আরবি গ্রামার পড়েন, ইন্না শব্দ দিয়ে গুরুত্ব বোঝানো হয় নিশ্চয়ই। লাফি খুসর, এই লাফি খুসরের শুরুতে যে লাম, এই লাম দিয়েও নিশ্চয়তা বোঝানো হয়। আর একটু যারা বেশি আরবি গ্রামার বুঝেন, জরফ মজরুফ ফি খুসর, এখানে ফি শব্দ দিয়ে আরো গুরুত্ব বোঝানো হয়েছে। তিনটি নিশ্চয়তা, গুরুত্ব বোঝানোর শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সর্বপ্রকারের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকলেই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। এখানে দুটি কথা, একটি কথা আমি গত জুমাতে বলেছিলাম, ক্ষতি কম এগুলো বোঝানোর জন্য আরবিতে দুটো শব্দ ব্যবহার করা হয়, একাধিক শব্দ, বিশেষ করে একটি হলো খুসর আরেকটি হলো নুকস। নুকস যেটা আমরা নুকসান বলি, নুকস শব্দটা ওই ক্ষেত্রে ব্যবহার হয় যেখানে ব্যবসার পুঁজি আছে, তবে শ্রম, মেধা, সময় এগুলো নষ্ট হয়েছে, কিন্তু পুঁজি এখনো নিরাপদ আছে। আর খুসর বলা হয় ওই ব্যবসা যেই ব্যবসায় শ্রম, মেধা এগুলো তো শেষ হয়েছেই, পুঁজিটা পর্যন্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে পৃথিবীর মানুষ, তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত।
এমন ক্ষতি যে কখনো এর রিকভারি করা সম্ভব না, কারণ পুঁজি সহ শেষ। পুঁজি থাকলে তো আবার ব্যবসা করে হয়তো এই সিজনে ব্যবসায় তেমন প্রফিট না হলেও আরেক সিজনে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ বলেন যে না, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুই নম্বর কথা হলো, পৃথিবীতে আমরা বহু মানুষকে সফল মানুষ হিসাবে চিনে থাকি এবং আমরা বলি ওই লোকটা সফল। পড়ালেখার জীবনেও সফল, কর্মজীবনেও সফল, এমনকি পারিবারিক জীবনেও সফল। আমাদের দৃষ্টিতে পৃথিবীর বহু মানুষ আমরা সফল মনে করি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর সকল মানুষ ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত, এমন ভাবে ব্যর্থ যার সফলতার কোনো পথ আর নেই। মূলত সফলতা এবং ব্যর্থতা শব্দটা আপেক্ষিক। আমি যেই লোকটাকে সফল মনে করি, আমার দৃষ্টিতে যেই লোকটা সফল, ঠিক একই লোক আপনার দৃষ্টিতে বিফল এবং ব্যর্থ। আপনি যেই লোকটাকে সফল মনে করছেন, হয়তো আমি ওই লোকটাকে আমার দৃষ্টিভঙ্গি থেকে ব্যর্থ মনে করছি। এই জন্য পৃথিবীর এমন কিছু মানুষ আছেন যাদের মতো হওয়ার জন্য আমি চেষ্টা করি, আপনি চেষ্টা করেন, কিন্তু আরেকটা শ্রেণী আছে তাকে ঘৃণা করে, যে এই লোকের থেকে, এই লোকের মতো হওয়া থেকে আমি যে অবস্থায় আছি এটাই অনেক ভালো। তার মানে হলো সফলতা এবং ব্যর্থতা এটা আপেক্ষিক বিষয়। তবে আমরা যারা মুমিন, আমরা এই কথাকে বিশ্বাস করি, সফলতা এবং ব্যর্থতা দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সফল কারা, প্রকৃত ব্যর্থ কারা, এ মর্মে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন। সুতরাং সফল হওয়ার জন্য কোরআনের মানদণ্ডে আমাকে সফল হতে হবে। যদি কোরআনের মানদণ্ডে আমি সফল হই তাহলে আমি সফল, আর কোরআনের বিচারে যদি আমি ব্যর্থ হই তাহলে আমি ব্যর্থ। তবে সূরাতুল আসরের মধ্যে যেই সফলতা এবং ব্যর্থতার আলোচনা স্থান পেয়েছে, এটা মূলত পৃথিবীর বিবেচনায় সফলতা এবং ব্যর্থতা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাননি, বরং এই সফলতা ব্যর্থতা আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন বিবেচনায় এখানে সকল মানুষকে ব্যর্থ বলেছেন। কারণ পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কর্মসূচির আলোচনা করেছেন। এই 4 কর্মসূচি প্রত্যেকটাই হলো আখিরাত কেন্দ্রিক। এই 4 কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কোনোদিন ব্যর্থ হবে না, এরাই হলো প্রকৃত সফল। সূরাতুল মুমিনুন এর 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমল নামা নেক আমলের পানা ভারী হবে তারা তো সফল। ওমান খাফাত মাওয়াজিনুহু, আর ওই সকল ব্যক্তি যাদের
নেক আমলের পালা হালকা হবে। আল্লাহ বলেন তারা কারা জানো? আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই হলো ওই সকল ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত, নিজেদের ক্ষতি নিজেরা করেছে। ফি জাহান্নাম, তারা জাহান্নামে খালিদুন, চিরকাল থাকবে। তাহলে সূরাতুল মুমিনুনের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল বললেন ওই সকল মানুষকে যাদের নেক আমলের পালা পরকালে ভারী হবে, আর ব্যর্থ বললেন, ক্ষতিগ্রস্ত বললেন ওই সকল মানুষকে যাদের নেক আমলের পালা হালকা হবে এবং যাদের ঠিকানা হবে জাহান্নাম। সূরাত আলে ইমরান এর 185 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল আর নিজের ঠিকানা জান্নাত বানাতে পারলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন নিঃসন্দেহে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সার্থক। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল আর নিজের ঠিকানা জান্নাত বানাতে পারলো। এই আয়াত দুটোর মধ্যে কেউ যদি চাকরিতে সফল হয়, আমার আল্লাহ এদেরকে সফল বললেন না। কেউ পড়ালেখায় সফল হলে একে সফল বললেন না। ব্যবসায়, পৃথিবীর কোনো কাজে যে ওই লোকটা সফল, যে ব্যক্তি বড় মুফতি হয়েছে, বড় মুহাদ্দিস, বড় মসজিদের খতিব, মসজিদুল হারামের ইমাম সফল। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে পরিষ্কার ভাবে বলে দিলেন সফল সে ব্যক্তি যে জাহান্নাম থেকে বেঁচে গেল। ব্যর্থ সে ব্যক্তি যার ঠিকানা জাহান্নাম হলো। দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন। তাহলে আমরা আরো সহজে বুঝতে পারি সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে সকল মানুষ, পৃথিবীর যত মানুষ আছে তারা, তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম, যদি তারা 4টি কাজ করতে ব্যর্থ হয়। আর ওই 4 কাজ যারা করবে তারা ব্যর্থ নয়, তারা সফল। 4 কাজের 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ। 1 নম্বর আল্লাহ বলেন তবে ইল্লাহ, তবে ওই মানুষগুলো ব্যর্থ নয়, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, বরং ওই মানুষগুলো সফল, ওই মানুষগুলো সফলকাম, সার্থক। কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন তারা সফল, তারা ব্যর্থ না। মুহতারাম হাজিরিন, একটা বিষয় একটু গভীর মনোযোগ দিলেই আমরা বুঝতে পারবো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে কষ্ট করে না। সে ব্যবসা করুক, পড়ালেখা করুক, পড়ালেখা করতে কষ্ট আছে না? যে কোনো কাজ করতে কষ্ট আছে, খেতেও কষ্ট আছে। একজন মানুষ সারা জীবন যতদিন বেঁচে আছে শুধু কষ্ট করে, কবরেও কষ্ট, হাসরেও কষ্ট, তার পরকালীন ঠিকানা জাহান্নামেও কষ্ট। তাহলে তো সে ব্যর্থ হবেই। ষাট বছরের জীবনে কষ্ট করলাম, কবরের জীবন কত হাজার বছর আল্লাহই ভালো জানেন, সেখানেও কষ্ট।
ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসেও কষ্ট, ঠিকানা যেটা হবে সেটাও কষ্টের জায়গা। তাহলে সফল কেমন করে হবে? আল্লাহ বলেছেন তোমার পৃথিবীর জীবনটা একটু এভাবে কাটার পরে যদি তোমার কবরের জগৎকে শান্তিময় করতে হয়, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসটাকে যদি সুখের করতে হয়, আর শেষ ঠিকানা যদি জান্নাত বানাতে হয়, তাহলে তোমার প্রথম কাজ হলো ঈমান আনয়ন করা, ঈমান আনতে হবে। যারা মুমিন তারা ব্যর্থ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই কথা সুস্পষ্ট করে বলেছেন। সূরাতুল মুমিনুন এর সর্বপ্রথম আয়াত আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফল কারা? যারা মুমিন। যারা মুমিন তারা সফল। ক্বাদ আফলাহাল মুমিনুন। সূরাতুল কসস 67 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَى أَنْ يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ। আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং ভালো কাজ করলো, তারা কারা জানো? ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুফলিহিন। তারা হলো ওই সকল মানুষ যারা নিজেদেরকে সফল হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাহলে সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ বলেন যে মুমিন সে সফল। সূরাতুল কসসের 67 নং আয়াতে আল্লাহ বললেন যে ব্যক্তি ঈমান আনলো, তওবা করলো, ভালো কাজ করলো, সে ব্যক্তি নিজেকে সফল হিসাবে পরিচয় দিতে পারল। দুটো হাদিস। প্রথম হাদিস হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদের হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা মুখ থেকে এই কথা স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল বলেন তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে, তোমরা নিজেদেরকে সফল বানাতে পারবে। এটা হলো মুসনাদ আহমদের হাদিস। পরের হাদিসটি মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান আসলামা, নিঃসন্দেহে সফল সে ব্যক্তি যে ইসলাম গ্রহণ করল। তাহলে দুটো আয়াত আমি বললাম, সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত, সূরাতুল কসসের 67 নং আয়াত, মুসনাদ আহমদের একটি হাদিস এবং মুসলিম শরীফের একটি হাদিস। এই দুটো আয়াতে আল্লাহ বলে দিলেন পরিষ্কার করে, সফল সে ব্যক্তি যে ঈমান এনেছে। আর হাদিস দুটোর মধ্যেও এক হাদিসে নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সফল, আরেক হাদিসে নবী বললেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো সে ব্যক্তি সফল। তাহলে এই দুটো আয়াত এবং দুটো হাদিস আমাকে আপনাকে যেই কথাটি জানানো, সেটা হলো ঈমান যার আছে, ইসলাম যার আছে, সে ব্যক্তি সফল।
এখন আসুন ঈমান কাকে বলে? সূরাতুল বাকারাহ 285 নং আয়াত অনেক মুসল্লির যেটা মুখস্থ আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এই আয়াত আমাদের অনেকের মুখস্থ আছে। ঈমানের একটা সংজ্ঞা, আংশিক সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 285 নং আয়াতে দিয়েছেন। বলেছেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূলের কাছে তার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে এই কথাগুলোর উপর ঈমান এনেছে সর্বপ্রথম রাসূলগণ। ওয়াল মুমিনুন, এবং ঈমানদারগণ এই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলগণ, নবীগণ, ঈমানদারগণ সকলেই এই কথাকে বিশ্বাস করে নিয়েছে, এই কথাকে স্বীকার করেছে, বলেছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি, ওয়া রুসুলিহি, সকল নবী রাসূলদের প্রতি আমি ঈমান এনেছি। মূলত 6টি জিনিসের উপর সংক্ষিপ্ত আকারে 6টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। এখানে 4টির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, বাকি 2টি পাওয়ার জন্য বুখারী মুসলিম শরীফের হাদিসে যেতে হবে। কোরআনেও আছে কিন্তু স্পষ্টভাবে এইভাবে নেই। হাদিসে জিবরিল অনেক বড় হাদিস, পুরো হাদিস আজকে বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত ওমর বলেন, আমরাও কিছু সাহাবী, কতিপয় সাহাবী রাসূলুল্লাহর সামনে বসে আছি। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন যাকে আমরা চিনি না, অত্যন্ত শুভ্র সাদা পোশাক পরিহিত ব্যক্তি, চিনিও না, আবার সফর করে যে দূর থেকে এসেছে এর কোনো আলামত চিহ্ন তার মাঝে নেই। তিনি আসলেন, নবীর পার সাথে নিজের পা মিলিয়ে দিলেন, নবীর রানের উপর নিজের হাত রাখলেন, এরপরে নবীকে প্রশ্ন করতে শুরু করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলে আপনি জবাব দিন। নবীজি বললেন, ইসলাম এটাকে বলে। জবাব শেষ হওয়ার পরে বললেন, সাদাকতা, আপনার উত্তর সঠিক হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ফাআজিবনা, আমরা অবাক হয়ে গেলাম, লোকটা কে, কোত্থেকে আসলো, চিনি না, জানি না। আবু বকর, ওমর, উসমানের মতো সাহাবীরা কত আদবের সাথে বসে থাকে দূরে, আর পার সাথে পা মিলিয়ে দিলেন, নবীর রানের উপর হাত রাখলেন, প্রশ্ন করছেন, মনে হচ্ছে জানে না, আর জবাব দেওয়ার পরে বলছেন, হ্যাঁ আপনার উত্তর সঠিক, তার মানে আরো বেশি জানে। লোকটা কে? দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, যেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে।
হে মুহাম্মদ, ঈমান কাকে বলে আমাকে বলুন। নবীজি এবার জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আসমানি সকল কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, সকল নবী রাসূলদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান। এই দিন নয়, আরো দিন আছে। ইয়াউমুল কিয়ামাহ, যেদিন আমাদেরকে উঠানো হবে, বিচার হবে, অর্থাৎ এই সব বিষয়ের প্রতি ঈমান। আর ষষ্ঠ হলো ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি ঈমান, যে ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই হয়ে থাকে। এই ছয়টি বিষয়ের পূর্ণাঙ্গ যদি কারো বিশ্বাস থাকে এবং মুখে যদি স্বীকার করে, তাহলে সেই ব্যক্তি হলো মুমিন। এই ছয়টার কোনোটার মধ্যে যদি কারো, আমি সহজ ভাষায় বলি, এই ছয়টা বিষয়ের কোনো বিষয়ে কারো যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে, সে গুলশান সোসাইটির খতিব হোক আর মসজিদুল হারামের খতিব হোক, কোরআন এবং সুন্নাহর আলোকে সে ব্যক্তির ঈমান থাকবে না। এই ছয়টি বিষয়ের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের থাকতে হবে, যে কোরআন শুধু নয়, আসমানি সকল কিতাব সত্য, এবং বর্তমান আসমানি কিতাব যেগুলো মানুষ দাবি করে, এগুলোর সম্পর্কে আমাদের ভিন্ন ধারণা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরাত নাজিল করেছিলেন, যে জাবুর নাজিল করেছিলেন, যে ইনজিল নাজিল করেছিলেন, এই প্রত্যেকটা কিতাব ওই সময়ের জন্য শতভাগ প্রযোজ্য ছিল এবং এটা সঠিক, এর কোনো একটি বিধান ভুল নয়। ঠিক তদ্রূপভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আমার বোধগম্য হোক অথবা না হোক, এটা আমার বুঝে আসুক অথবা না আসুক, এটা আমার পক্ষে যাক অথবা না যাক, এটা আমার চিন্তায় ধরুক অথবা না ধরুক, কোরআনের প্রতিটি কথা সত্য, প্রতিটি আয়াত সত্য, প্রতিটি বিধান সত্য, এবং এগুলো সবগুলো প্রত্যেক যুগের জন্য প্রযোজ্য। এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। আমার আল্লাহ লা শারীকা লাহু, এই বিশ্বাস থাকতে হবে। 99টি যেই নাম আছে, গুণবাচক নাম, এই গুণগুলো আমার আল্লাহর মধ্যে শতভাগ আছে, এই বিশ্বাস আমাদেরকে থাকতে হবে। সকল ফেরেশতাদের প্রতি, আমি মালায়েকা নিয়ে বয়ান করেছি, আমি কোরআন নিয়ে বয়ান করেছি, জুমার মধ্যে এগুলো আলোচনা গিয়েছে। সেই ফেরেশতাদের সব বিষয়গুলো নিয়ে আমাদের বিশ্বাস থাকতে হবে। সকল নবী রাসূল সত্য, এবং তারা যেই কথাগুলো পৃথিবীতে বলেছেন, যেই কাজগুলো করেছেন, সঠিক করেছেন, এই বিশ্বাস থাকতে হবে। আখিরাত দিবসের প্রতি আমাদের ঈমান থাকতে হবে এবং তাকদীরের প্রতি ঈমান। এই ছয় কাজ যার মধ্যে থাকবে, বিশ্বাস থাকবে, সে হলো মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন হবে সে সফল হবে। একটি হাদিস আপনাদেরকে, অনেক বড় হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামত দিবসে সকল মানুষের সম্মুখে একজন মানুষকে আল্লাহ উপস্থিত করবেন, যেই ব্যক্তির 99 ভলিউম
ভরা শুধু গুনাহ আর গুনাহ। এক একটা ভলিউমের সাইজ কত? নবীজি বলেছেন মিসলা মাদ্দিল বাসার, একজন মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এক একটা ভলিউমটা এতটা মোটা হবে। এরকম ৯৯টা ভলিউমে শুধু তার জীবনের অপকর্ম, গুনাহ আর গুনাহ লিখে থাকবে। যখন তার সামনে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, আতুনকির মিন হাযা শাইআন, কিরে বান্দা, এই যে ৯৯টা ভলিউমের মধ্যে তোমার জীবনের সকল কর্ম কথা লেখা আছে, কোন একটাকে অস্বীকার করতে পারবে? জবাবে বলবে লা ইয়া রাব, না, সব সত্য। দ্বিতীয় আমার রব প্রশ্ন করবেন, আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, লিখার জন্য আমি যেই ফেরেশতাদেরকে নির্বাচন করেছিলাম তারা কেউ কি অবিচার করেছে, কিছু কম বেশি করেছে? জবাবে বলবে লা ইয়া রাব, তারা কোনো অন্যায় করেনি, অবিচার করেনি, সঠিকটাই লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার প্রশ্ন করবেন, ফালাকা উযরুন, তোমার কোনো ওজর, তোমার কোনো বক্তব্য আছে কিনা এগুলো করার পিছনে? সরল স্বীকারোক্তি দিয়ে বলবে লা ইয়া রাব, কারণ সব জায়গায় ছলচাতুরি চলে না, সব জায়গায় ছলচাতুরি চলে না। সে পরিষ্কার বলে দিবে লা ইয়া রাব, না, আমি আজকে কোনো একটি কথা অস্বীকারও করব না, আর এগুলো আমি যে করেছি এর পিছনে কোনো আমার ওজর পেশ করার নেই। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার একটা নেক আমলও আমার কাছে আছে। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কাগজ বের করবেন, কাগজের ছোট টুকরা, যার মধ্যে লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহজুর ওয়াজনাক, তুমি উপস্থিত হও, এখন তোমার এই নেক আমলটা ওজন করা হবে। বলবে, ইয়া রাব, মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এক একটা ভলিউম আধা কিলোমিটার, এরকম ৯৯টা ভলিউম ভরা আমার অপকর্ম, এগুলো এক পাশে আর এই ছোট্ট কাগজের টুকরা আরেক পাশে রেখে আপনি ওজন করবেন। এগুলোর বিপরীতে আমার এই ছোট্ট কাগজের টুকরার কি ভূমিকা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো, আজকের দিনটা তো হলো সুবিচারের দিন, অবিচারের দিন নয়। আজকে আমি সুবিচার করব। পৃথিবীর যে মানুষ পৃথিবীতে বিচার পায় নাই, তাদের বিচার আজকে আমি বুঝিয়ে দিব। এরপরে ওজন করা হবে। এক পাশে ৯৯টা ভলিউম গুনাহ আর গুনাহ, আরেক পাশে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাখার সঙ্গে সঙ্গে সাকুলাতিল বিতাকা ফালা ইয়াযকুরু মা ইসমিল্লাহি শাই, যেই ছোট্ট কাগজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা, ওই কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। ৯৯টা ভলিউম, যেগুলো দৃষ্টি যতদূর যায় অতটুকু বড়, এগুলো হালকা হয়ে যাবে। আমার নবী বলেন, আমার আল্লাহর নাম যেখানে থাকবে এর থেকে ভারী অন্য কিছু হওয়ার সুযোগ নাই। অন্য হাদিসে এই মানুষগুলো যে জান্নাতি হবে এই আলোচনা আসছে। তাহলে যে ব্যক্তির ঈমান থাকবে সে ব্যক্তি সফল। আমি কোরআনের দুটা আয়াত, হাদিস দুটা হাদিস এবং ঈমান কাকে বলে একটি আয়াত সূরাতুল বাকারার ২৮৫, সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস দিয়ে ঈমান কাকে বলে বোঝাবার চেষ্টা করলাম। আর যে ব্যক্তির ঈমান থাকবে, শুধু ঈমানটা থাকবে, ওই ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে তাকে সফলদের অন্তর্ভুক্ত করবেন সেটাও তিরমিজি শরীফের হাদিসের আলোকে বুঝাবার চেষ্টা করলাম। তাহলে সফল হওয়ার জন্য ৪টি কর্মসূচির ১ নম্বর হলো ঈমান।
দুই নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর কর্মসূচি হলো আমলে সালেহ, ভালো কাজ। ভালো কাজ যদি সংক্ষেপে বুঝতে চাই ভালো কাজ কি, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করেছেন, যেগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন অথবা যেই কাজের সমর্থন দিয়েছেন, এই সবগুলো হলো ভালো কাজ। এটা হলো আমলে সালেহ। এই আমলে সালেহ যদি ভালো কাজ যদি আমি আপনি করি, তাহলে আমাদের জীবন সার্থক, সফল। আর যদি ভালো কাজ আমি সঞ্চয় করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। সূরাতুল কাহফ 110 নম্বর আয়াত তথা সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, আল্লাহ বলেন যে ব্যক্তির মনের চাওয়া হলো আমি একদিন আমার মালিকের সাথে সাক্ষাৎ করব, যেই রবের জন্য আমি সিজদা করেছি, যেই রবকে খুশি করার জন্য রুকু করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, যেই রবের কথা মানার চেষ্টা করলাম সারা জীবন, আমার একটা ইচ্ছা হলো আমি আমার রবকে দেখতে চাই। এটা পৃথিবীর মানুষেরও চাওয়া হয়। কোন কারো আন্ডারে যদি কেউ কাজ করে, দেখবেন কর্মচারী যখন একজন মালিককে সামনে পায়, সে তার উপস্থিতি জানান দেবার জন্য নানান চেষ্টা করে, যাতে করে মালিকের দৃষ্টিটা আমার প্রতি যেন পড়ে। এটা পৃথিবীর মানুষের একটা কমন চরিত্র। মালিকের সাথে সাক্ষাৎ পাওয়া, সাক্ষাৎ করা, এটা নিজেকে সৌভাগ্যবান মনে করে। আমাকে আমার নামে আমার এই কোম্পানির মালিক চিনেন, আমার নাম ধরে ডাকেন, আমি সরাসরি তার সাথে কথা বলতে পারি, এটাকে মানুষ সফলতার একটা কারণ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তো কিছু শ্রমিক পৃথিবীতে সৃষ্টি করেছি, ওরা কাজ করে আমার জন্য। তাদের মনের একটা চাওয়া আসতেই পারে যে আমি আমার মালিকের সাথে একটু সাক্ষাৎ করব। আমি মনে করি যদি অর্ধেক পাগলও হয়, সেও চাবে যে আমি আমার রবের সাথে একটু সাক্ষাৎ করি। পৃথিবীর সকল মুমিন এটা চাওয়া যে আমি যে রব আমাকে সৃষ্টি করলেন, আমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সারাটা জীবন ডুবিয়ে রাখলেন, যিনি আমাকে আখিরাতে বিশাল সাম্রাজ্য দিলেন, আমি ওই মালিকটাকে একটু দেখব। আমার আল্লাহ বলেন, যদি আমাকে কেউ দেখতে চায় তাহলে তার দুই কাজ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ বলেন তাকে ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। তবে আমলে সালেহ করলেই হবে না, এর মধ্যে শিরিকের দুর্গন্ধ থাকা যাবে না। আমি রবের সাথে যেন শিরিক না করে
ভালো কাজ যদি অল্পও হয় আর যদি শিরিক না থাকে তাহলে রবের সাক্ষাৎ পাবে। ভালো কাজ আছে বিশাল ভান্ডার ভরা, শুধু ভালো আমল, কিন্তু আবার শিরিকেও আছে কিছু, ওই ব্যক্তিকে আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন না। তাহলে রবের সাক্ষাৎ পাওয়ার জন্য দুটা কর্মসূচি আমাকে আপনাকে শতভাগ পালন করতে হবে। এক নম্বর হলো পরিচ্ছন্ন ঈমানের মালিক হওয়া লাগবে, চর্চা থাকা লাগবে, সব সময় ঈমান নিয়ে কথা বলতে হবে, শুনতে হবে, জানতে হবে, মানতে হবে ঈমান। আর দুই নম্বর হলো আমলে সালেহ, ভালো আমল আমার ঝুড়িতে সঞ্চয় করার চেষ্টায় থাকতে হবে। এই দুই আমল যদি আমার আপনার মাঝে থাকে তাহলে আমি আপনি আমার রবকে দেখতে পারবো, রবের সাক্ষাৎ পাবো। এই দুই আমল যদি কারো মাঝে না থাকে সে ব্যক্তি সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। তাহলে যে ব্যক্তি রবের সাক্ষাৎ পাবে সে ব্যক্তি সফল। প্রথম সূরা সূরাতুল বাকারা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের আলোচনা করেছেন। হুদাল লিল মুত্তাকিন, আমি আগেও বলেছি মুত্তাকিন হচ্ছে মুমিনদের সর্বোচ্চ স্তর। মুমিন এর সর্বোচ্চ স্তর হচ্ছে মুত্তাকি। তার মানে হলো মুত্তাকি হওয়ার জন্য মুমিন তাকে হওয়া লাগবেই, মুমিন হওয়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের আলোচনা করেছেন হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। পুরাটার তাফসীর করার সুযোগ নেই, শুধু এতটুকু বলি হুদাল লিল মুত্তাকিন, কোরআন পথ দেখাবে কাদেরকে? যারা মুত্তাকিন তাদেরকে, যার অন্তরে আল্লাহর ভয়। কোরআন তো কত মানুষই পড়ে, কোরআন তো কত মানুষই শোনে, সকল মানুষকে কোরআন কি করবে না? পথ দেখাবে না। পৃথিবীতে বহু মানুষ আছে কোরআন থেকে বিভিন্ন কিছু আবিষ্কার করার জন্য কোরআন পড়ে, ও এখান থেকে 70 বছর শুধু আবিষ্কারই করবে, তাকে পথ দেখাবে না। কোরআন থেকে বিভিন্ন আইন নেবার চেষ্টা করবে, ওকে কোরআন পথ দেখাবে না। কোরআন পথ দেখাবে ওই মানুষগুলোকে যার অন্তরে যে কোরআন থেকে কিছু নেবার চেষ্টা করবে, অন্তরটাকে বিগলিত করে নরম করে, যে আমার মালিক কি বললেন, আসলেই তো যিনি আমাকে সৃষ্টি করলেন, আমি তার কাছ থেকে দয়া পেয়ে আমি পৃথিবীতে জন্মালাম, কত কিছু শিখলাম জানলাম, তা আমার মালিক আমাকে কি বললেন, তিনি আমাকে কিছু জিনিস জানতে বলেছেন, পড়তে বলেছেন, জীবনেও পড়ি নাই, হায় রে আমি কি করেছি, একটু পড়ি না, একটু শুনি না। এতটুকু ভয় যে নিয়ে কোরআন পড়বে শুনবে, তার মধ্যে কি আসবে? চেঞ্জ আসবে। তো মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরার মধ্যে মুত্তাকিনদের আলোচনা করেছেন। সূরাতুজ যারিয়াতে আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায় মুত্তাকিনদের আলোচনা আল্লাহ করেছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের আলোচনা করেছেন, কিছু ভালো আমলের কথা বলেছেন, এই ভালো কাজ যারা করে তারা মুত্তাকি। শেষে বললেন উলাইকা আলা
হুদাম মির রাব্বিহিম, যারা ভালো কাজগুলো এই ভালো কাজগুলো করে তারাই হলো রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, এই ভালো আমল যারা করে তারাই হলো সফল। তার মানে হলো যারা ভালো কাজ করে তারা হলো সফল ব্যক্তি। মুহতারাম হাজরিন, একটি হাদিস আপনাদেরকে বলি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস। হযরত হুযায়ফা বলেন, নবীজি একদিন আমার বুকে আসনাদতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, নবীজি একদিন আমার বুকের সাথে আমার নবীকে লাগিয়ে রেখেছি। এমত অবস্থায় নবীজি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। নবীজি বললেন, যে ব্যক্তি আমার রবকে খুশি করার জন্য, পৃথিবীর কোনো স্বার্থে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে খুতিমা লাহু বিহা, এরপর আর কথা বলার সুযোগ হলো না, এটা জীবনের শেষ কথা, দাখালাল জান্নাহ, নবীজি বললেন সে ব্যক্তি জান্নাতে চলে গেল। অর্থাৎ জীবনের শেষ কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বললেন, ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কোনো দিনের রোজা রাখলো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, এবং এই রোজাটাই তার জীবনের শেষ আমল, নবীজি বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তিটাও আল্লাহর জান্নাতে চলে গেল। এরপরে আবার বললেন, ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি কিছু সাদকা করলেন আমার রবকে খুশি করার জন্য, খুতিমা লাহু বিহা, এই সাদাকাটার মাধ্যমেই তার জীবন সমাপ্তি, অর্থাৎ এরপর আর সে অন্য কোনো কাজ করেনি, গুনাহের কাজ করেনি, দাখালাল জান্নাহ, এই ব্যক্তিও আল্লাহর জান্নাতে চলে গেল। তাহলে এই হাদিসের প্রথম তিনটি কথা বললেন। এক নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা, জান্নাতি হয়ে গেল। এরপরে বললেন আমলে সালেহ, দুইটা ভালো আমলের কথা বললেন, একটা রোজা আর একটা হচ্ছে সাদাকা। শুধু এই দুইটা নয়, আরো বহু আমল, নামাজ হতে পারে, সিজদা হতে পারে, একজন মানুষের উপকার হতে পারে, একটা মানুষের কল্যাণমূলক কোনো কাজ হতে পারে। অর্থাৎ যত ভালো আমল আছে, ওটা যদি কোনো মুমিনের শেষ আমল হয়, আর ওই আমলটা যদি করা হয়ে থাকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, নবীজি বলেন দাখাল জান্নাহ, এই ব্যক্তি সফল, কারণ শেষ জান্নাতি হয়ে গেল। মুহতারাম হাজরিন, তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে পড়ে আছে। তবে 4 গুণে গুণান্বিত মানুষ, তারা ক্ষতির মধ্যে নেই, তারা সফলতার পথে চলছে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানকে ধরে রেখেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরেনি। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ পাইলে ছাড়ে না, গুনাহের কাজ সুযোগ পাইলেও ধরে না, দূরে থাকার চেষ্টা করে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন। আরো 2 গুণ আছে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।